মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জিন্দেগিতে অনেক হাজি গাজী, অনেক আলেম নামাজি আছে, যারা অসংখ্য মানুষ আছে এমন সিজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ হয়ে গেছে, অসংখ্য মানুষের জায়গা জমি দখল করে খাইতেছে, ঠিক কিনা বলে? আমাদের গ্রামগঞ্জে আমাদের সমাজের ভিতরে এই জিনিসটা অনেক বেশি। সে হাজি সাহেব, গাজী সাহেব, সে অমুক সাহেব, তমুক সাহেব চিল্লা দিয়ে আসছে, বছরে কয়েকবার চিল্লা দেয়, কিন্তু যখন জমিনের ভিতরে যায়, মাঠে যখন কুদাল নিয়ে যায়, তখন আইল কাটতে থাকে, আইল কাটতে থাকে, আইল কাইতে কাইতে নিজের জায়গাটা, নিজের জমিটা আস্তে আস্তে করে বাড়াইতে থাকে, আরেকজনের জমিন জোরপূর্বক ভাবে দখল করতে থাকে, ঠিক কিনা বলে? রাসূল বলেন, এই সমস্ত জালেম, এই সমস্ত হুকুল ইবাদ, বান্দার হককে নষ্টকারী যারা জালেম, এটা আল্লাহ পাক কখনো ছাড়বেন না। বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত সে দাবি না ছুটাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি তাওয়াকাকুমুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি বিসাবি আরদিন। দুনিয়ার জিন্দেগিতে যেই জালেম, দুনিয়ার জিন্দেগিতে যেই মানুষটা কোন মানুষের এক বিগত পরিমাণ জায়গা জুলুম করে অন্যায়ভাবে জোরপূর্বক সে দখল করে নিছে, জোরপূর্বক সে দখল করে নিছে, ক্ষমতার বলে, টাকার বলে, সম্পদের বলে জোরপূর্বক অন্যায়ভাবে এক বিগত জায়গা সে দখল করে নিছে, তাওয়াকাকুমুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি বিসাবি আরদিন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত তবক আসমান জমিনকে আল্লাহ পাক তার গলার মধ্যে সাইনবোর্ডের মতো আল্লাহ পাক তার গলায় ঝুলাইয়া দিবে, অর্ধমুখী করে আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের অসংখ্য কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে একটি আয়াতের একটি অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সরাসরি আমি আয়াতের ভিতর ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক রাসূলকে বলেন, হে রাসূল, আপনি যারা দুনিয়াতে জুলুম করে জালেম, এই জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে, তাদের কাজকর্মের ব্যাপারে আপনি কখনো, জালেমরা যে সমস্ত কাজকর্ম দুনিয়ার জিন্দেগিতে করে, এই ব্যাপারে যে আল্লাহ পাক উদাসীন, গাফেল, এটা আপনি কখনো মনে করিয়েন না, এটা কখনো আপনি ধারণা করিয়েন না। এই আয়াতে কারিমার ভিতর আমি আপনাদেরকে অল্প সময় যে আলোচনা করার চেষ্টা করব, যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, অল্প সময় দেব, সেই বিষয়টা হলো আল্লাহ পাকে আয়াতের ভিতর জালেমদের জুলুমের ব্যাপারে যেন রাসূলকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, হে রাসূল, আপনি কখনো এই ধারণা এবং কল্পনা করবেন না যে জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ পাক উদাসীন, আল্লাহ কিছু জানেন না, এরকম না। আসুন, জালেম কাকে বলা হয়? আমাদের সমাজে, আমাদের দুনিয়ার জিন্দেগিতে সর্বশ্রেণীর মানুষ এই জিনিসটার সাথে আমরা জড়িত আছি। সব শ্রেণীর মানুষ আমরা এই জালেম, জুলুম, মাজলুম, এই তিনটা জিনিসের সাথে আমরা সম্পৃক্ত আছি। আমাদের সম্পৃক্ততা কিছু না কিছু আমাদের আছে। জুলুম, যেটাকে বাংলায় বলা হয় অন্যায়, অবিচার, অন্যায় অবিচার, এটাকে আরবিতে বলা হয় জুলুম। জুলুম বলা হয় ওয়াজউশ শাই ফি গায়রি মাহাল্লি, কোনো একটা জিনিসকে তার অপাত্রে রাখা, এটার নাম হলো জুলুম। যেটা যেই জায়গার মধ্যে রাখার দরকার ছিল সেই জায়গায় না রাখিয়া তার
অপাত্রে সে রাখছে, এটার নাম হলো জুলুম, এটার নাম হলো অন্যায়, এটার নাম হলো অবিচার। যে যে জিনিসটার প্রাপ্য তাকে তার প্রাপ্য না দেওয়া, এটার নাম হলো জুলুম। তে আমাদের সমাজের ভিতরে এই শ্রেণীর মানুষ এবং এই শ্রেণীর গুনার মধ্যে লিপ্ত আমরা আছি কি নাই? অনেকেই আমরা লিপ্ত না? আমরা অনেকেই এই জুলুম নামক জিনিসের মধ্যে আমরা সকলেই এটার মধ্যে শরীক আছি। যে যে অবস্থানে আছে, প্রত্যেক ব্যক্তির অবস্থানের মধ্যে থাইকা সে কারো না কারো উপর সে জুলুম করতেছে। এই জন্য আল্লাহ পাক এই কোরআনের এই আয়াতের ভিতর আল্লাহ রাসূলকে জানিয়ে দিতেছেন, হে রাসূল, আপনি কখনো এই ধারণা করিয়েন না যে জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ পাক উদাসীন। আল্লাহ পাক কখনো উদাসীন, কারণ জুলুম এত বড় ভয়ঙ্কর একটা গুনাহ, জুলুম এত বড় ভয়ঙ্কর একটা অপরাধ, জুলুম এত বড় একটা অন্যায়, এত বড় জঘন্যতম একটা অন্যায় যে আল্লাহ পাক কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভিতরে এই জালেমদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন। আমি আপনাদের সামনে যে হাদিস তিলাওয়াত করেছি, হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম মানেই অন্ধকার। এই জুলুম, অন্যায়, এই জুলুম নামক এই অন্ধকার কাল কিয়ামতের দিন শুধু একটা অন্ধকার না, অনেক অন্ধকারের রূপ ধারণ করে কাল কিয়ামতের দিন জুলুমটা হাসরের ময়দানে উঠবে। যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার একটা জুলুম কিয়ামতের দিন অসংখ্য অগণিত জুলুম আর অন্ধকার হয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। এই জন্য আল্লাহ পাক বারবার বান্দাদেরকে আল্লাহ পাক সতর্ক করে বলতেছেন, তোমরা কখনো জুলুম নামক গুনার মধ্যে তোমরা, এই জুলুম যে ব্যক্তি করে তাকে কোরআনের ভাষায় বলা হয় জালেম, আর যেই ব্যক্তির উপর জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। জালেম মানে জুলুম করনেওয়ালা, অত্যাচারী, আর যার উপর জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম, অত্যাচারিত। আর মাঝখানে যেই গুনাহটা হয় সেটার নাম হলো জুলুম, মানে অন্যায়, অবিচার। আল্লাহর রাসূল বলেন, গোটা পৃথিবীতে সমস্ত মানুষেরা চার কারণে জুলুম করে। কয় কারণে জুলুম করে? চার কারণে জুলুম করে। قال رسول الله صلى الله عليه وسلم من اعتمد على الناس, দুনিয়ার জিন্দেগিতে যেই মানুষটা মানুষের উপর ভরসা করে, যার আন্ডারে অনেক মানুষ থাকে, যার অনেক সন্তান থাকে, যার গোষ্ঠীটা বড় থাকে, যার পিছনে অনেক মানুষ থাকে, যার বংশটা একটু বড় হয়, তার পিছনে অনেক মানুষ থাকে। রাসূল বলেন, দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত মানুষেরা জুলুম করে, তার মধ্যে থেকে অন্যতম একটা কারণ হলো, যেই কারণে জুলুম করে সেই কারণটা হলো তার পিছনে অনেক মানুষ আছে। এই জন্য নেতারা জুলুম করে, তার কারণ তার পিছনে অনেক মানুষ আছে, তার পিছনে অনেক ছোটখাটো অনেক মানুষ তার পিছনে আছে। নেতা যখন জুলুম অন্যায় করে, এই অন্যায়টাকে ঢাকার জন্য তার পিছনে অনেক মানুষ থাকে। রাসূল বলেন, মান ইতামাদা আলান নাস, যে ব্যক্তি মানুষের উপর ভরসা করে, জনবলের উপর ভরসা করে, ওই ব্যক্তিটার মাধ্যমে জুলুম নামক গুনাহ সংগঠিত হয়। সে সমাজের ভিতর জুলুম করে, সে সমাজের ভিতর
সংখ্যালঘুদের উপর সে জুলুম করে। কারণ সে এই গুনাহটার মধ্যে সে যখন লিপ্ত হয়, তার উপরে যখন অবিচার করে জুলুম করে, সে ভাবে আমি যদি দুর্বলদের উপর জুলুম করি, আমাকে টাকাবার মতো দুনিয়াতে কেউ নাই, আমার বংশ বড়, আমার জনবল অনেক বেশি, আমার মানুষ অনেক বেশি, আমি যদি প্রকাশ্যে দিবালুকের সামনেও যদি ওই অন্যায়টা করি, তারপরেও আমাকে কাউন্টার দেওয়ার মতো সমাজের ভিতরে কেউ নাই, কারণ আমার তো মানুষের অভাব নাই, আমি সমাজের ভিতর যা ইচ্ছা তাই করতে পারবো। ঠিক কিনা বলে? সমাজের ভিতর মানুষ জুলুম করে যার জনবল বেশি। রাসূল বলেন মান ইতামাদা আলা মালিন, দ্বিতীয় নম্বর কারণ হলো সমাজের ভিতর মানুষ জুলুম করে। দ্বিতীয় নম্বর কারণ হলো যার সম্পদ আছে, টাকা আছে, ধন সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নাই, তার ভিতরে আলাদা একটা গরম থাকে। ঠিক কিনা বলেন? সে মনে করে আমার তো টাকা আছে, টাকা দিয়া সমাজের ভিতর সব কিছু করা যায়, এমন কোনো জিনিস নাই টাকা দিয়া করা যায় না। ঠিক কিনা বলে? টাকা দেয়া এমন কোনো জিনিস নাই যে সমাজে আজকে মানুষ করতে পারতেছে, শুধু মানুষের রুহটা সে দিতে পারতেছে। দিবালুকের সামনে প্রকাশ্যে অগণিত মানুষকে অন্যায় অবিচার করে তাদেরকে হত্যা করে, খুন করতেছে, হত্যা করতেছে, প্রকাশ্যে দিবালুকের সামনে সে ঘোরাফেরা করতেছে, তার কোনো আচার বিচার নাই, কারণ তার টাকা পয়সার অভাব নাই, টাকা দিয়া সব ডাইকে নিচ্ছে। রাসূল বলেন মান ইতামাদা আলা মাল, যে ব্যক্তিটা তার সম্পদের উপর ভরসা করে, তার ধন সম্পদের অভাব নাই, ওই ব্যক্তিটা সমাজের ভিতর দুর্বলদের উপর জুলুম করে। টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তিরা দরিদ্র অসহায় ব্যক্তিদের উপর জুলুম করে, কারণ তার মতো টাকাওয়ালা আরেকটা ব্যক্তির সাথে সে যদি অন্যায় কাজ করে, সাথে সাথে সে পাঞ্জা লড়বে, পাল্টা পাল্টি হবে। এই জন্য টাকাওয়ালা কখনো টাকাওয়ালার সাথে লড়ে না, টাকাওয়ালারা গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের সাথে সে অন্যায় করে। একটা মানুষ রিকশার মধ্যে উঠে, রিকশার মধ্যে উঠার পর 2 কিলো 3 কিলো জায়গা যায়, এরপরে তাকে 10টা টাকা ধরায় দেয় আর বলে সাবধান, টাকাটা আর দেখিস না। কোনো কথা নাই, চোখগুলা বড় বড় করে বলে। এরপরে যদি কোনো কথা বলে, তাহলে যে 10 টাকার নোটটা দিছিল ওই নোটটা আবার পকেটের মধ্যে রেখে, যা তুই কারে নিয়ে আসবে নিয়ে আস। চিন্তা করে দেখেন, আজকে যদি তার মতো সে যদি রিকশাওয়ালা, আজকে সে যদি রিকশাওয়ালা না হইতো, হতদরিদ্র এবং অসহায় যদি সে না হইতো, এই কাজটা, এই জুলুমটা তার উপর সে করতে পারত? করতে পারত না। এই জন্য রাসূল বলেন সমাজের ভিতর মানুষ যারা জুলুম করে, অন্যায় করে, যারা জালেম হয়, দ্বিতীয় নম্বর আরেকটা কারণ হলো যাদের সম্পদ আছে, টাকার গরমে তারা অসহায় দরিদ্র ব্যক্তিদের উপর জুলুম করে। যেই জুলুম করেছিল কারুন জুলুম করেছিল, 55,000 একর জমির মালিক ছিল সেই কারুন। অসংখ্য অগণিত ধন সম্পদ খাজানা সহ আল্লাহ পাক সেই কারুনকে জমিনের ভিতর আল্লাহ পাক ধসায় দিয়েছে। ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই তার কাজে আসে। জুলুম করেছে তো আল্লাহ নগদ তাকে দুনিয়াতে শাস্তি দিয়েছে। জুলুম এমন একটা জঘন্যতম অন্যায়, রাসূল বলেন জুলুম, অবিচার, অন্যায় এত বড় জঘন্যতম একটা অপরাধ, যেই জুলুমের শাস্তি আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে মানুষকে দিয়ে থাকে। মুসলিম শরীফের হাদিসের ভিতর আসছে, যেই মানুষটা দুনিয়াতে জালেম হয়, জুলুম করে, আল্লাহ পাক দুনিয়াতে থাকা অবস্থায় তার বডি থেকে রুহটা বাইর হওয়ার আগেই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক ওই জালেমকে শাস্তির ব্যবস্থা করে দেয়। রাসূল বলেন জালেম ব্যক্তি যারা আছে, এই জালেম ব্যক্তিদের শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে থাকেন।
দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক তাদেরকে নগদ আল্লাহ পাক শাস্তি দেন। মৃত্যুর পর তো আল্লাহ পাক অনন্ত সীমকালের জন্য, সেই অনন্ত সীমকালের জন্য দুঃখ এবং কষ্ট ক্লেশের জায়গা জাহান্নাম আল্লাহ পাক এই জালেমদের জন্য নির্ধারিত করে রেখেছে। জাহান্নাম আল্লাহ পাক জালেমদের জন্য নির্ধারণ করে রেখেছে। আর দুনিয়াতে নগদ যেই ব্যক্তিটা জালেম হবে, জালেমদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই নগদ শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে। জালেম যতক্ষণ পর্যন্ত জালেমকে আল্লাহ শাস্তি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এই জালেমদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে উঠায় নিয়ে যান। রাসূল বলেন, যেই সমস্ত কারণে দুনিয়ার মানুষেরা জুলুম করে, তৃতীয় নম্বর আরেকটা কারণ হলো মান ইতামাদা আলা আকলি, যে ব্যক্তিরা তার আকলের উপর, তার ব্রেন মাথার উপর যে ভরসা করে, তার মাথা বুদ্ধি আছে, জ্ঞান আছে, নলেজ আছে, নলেজের উপর নির্ভর করে সে অন্যায় করে, জুলুম করে, আমার মতো জ্ঞানী আর দুনিয়ার জিন্দেগিতে কেউ না। যারা মূর্খ তাদেরকে সে কোনো পাত্তা দেয় না, তাদের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার। রাসূল বলেন, জুলুম হলো তিন প্রকার। আয-যুলমু সালাসা, জুলুম হলো তিন প্রকার। জুলুম হলো তিন প্রকার। এক প্রকার জুলুম আছে লা ইয়াগফিরুল্লাহ, যে জুলুমকে আল্লাহ পাক নিজেও ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। তিন প্রকার জুলুম আজকে আমরা জানবো। তিন প্রকার জুলুম, তার মধ্যে থেকে এক প্রকার জুলুম যেটা স্বয়ং নিজে আল্লাহও ক্ষমা করেন না। আরেক প্রকার জুলুম আছে ওয়াজুলমুন ইয়াগফিরুহুল্লাহ, আরেক প্রকার জুলুম আছে যেটা আল্লাহ পাক নিজে বান্দাকে তওবার কারণে আল্লাহ পাক ক্ষমা করে দেন। ওয়াজুলমুন লা ইয়াতরুকুহু, আরেক প্রকার জুলুম আছে যেটা আল্লাহ পাক ছেড়ে দেন না বান্দাকে। জুলুম কয় প্রকার? জুলুম তিন প্রকার। আজকে আমরা জানবো যে কোন প্রকার জুলুমের মধ্যে আমরা আছি, কিংবা আমি কোন প্রকার জালেমের মধ্যে আছি। আমি কত নম্বর জুলুম অন্যায়ের মধ্যে লিপ্ত আছি। রাসূল বলেন, ফাযুলমু সালাসাতুন, জুলুম হলো তিন প্রকার। জুলুম মানে জঘন্যতম অন্যায় হলো তিন প্রকার। তার মধ্যে থেকে এক প্রকার, প্রথম নম্বর প্রকার জুলুম হলো লা ইয়াগফিরুহুল্লাহ, যেই জুলুমকে আল্লাহ পাক নিজেও কখনো ক্ষমা করবেন না। যেই অন্যায় আর যেই অপরাধ আর যেই জুলুমকে স্বয়ং আল্লাহ মাফ করবেন, সেটা হলো কি? সেটা হলো আশিরকু, সেটার নাম হলো শিরিক। জুলুম, জঘন্যতম জুলুম, জঘন্যতম জুলুম। তার মধ্যে থেকে জঘন্যতম জুলুম হলো, সেটা হলো শিরিক। শিরিক একটা অন্যায়, শিরিক একটা জুলুম, যেই শিরিকটি আল্লাহ পাক কখনোই বান্দার ব্যাপারে আল্লাহ পাক ক্ষমা করবেন না। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে নসিহা করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার বৎস, দুনিয়ার জিন্দেগিতে যতই গুনাহ করো না কেন, কিন্তু শিরিকের মতো গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ, হে বৎস, তুমি কখনো দুনিয়ার জিন্দেগিতে শিরিকের মতো গুনাহ, জঘন্যতম অন্যায় আর জুলুম তুমি কখনো সমাজে করিও না। কেন করিও না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো আল্লাহর কাছে জঘন্যতম অন্যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার জিন্দেগিতে যেই সমস্ত আদম সন্তানেরা দুনিয়াতে আছে গুনাহ করে পাহাড় পরিমাণ গুনাহ করে। দুনিয়ার জিন্দেগিতে মানুষেরা গুনাহ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মানুষেরা যতই পরিমাণ গুনাহ করুক না কেন, শিরিকের মতো গুনাহ সে যদি না করে, শিরিকের মধ্যে যদি সে লিপ্ত না হয়, আল্লাহ পাক বান্দার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার গুনার পরিমাণ যদি আসমানের উচ্চতার পরিমাণ হয়, জমিনের সম পরিমাণ হয়, আল্লাহ পাক বান্দার তামাম গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন দুনিয়ার জিন্দেগিতে শিরিক নামক জুলুম করে, শিরিকের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ পাক কখনো এই শিরিককে বান্দার ব্যাপারে বরদাস্ত করতে পারে না। এই জন্য শিরিক হলো অন্যতম জুলুম। যারা দুনিয়ার জিন্দেগিতে মাঝারে গিয়া বাবার নামে, পীরের নামে, অমুকের নামে, তমুকের নামে মান্নত মানে, এটা অন্যতম একটা শিরিক, ঠিক কিনা বলে? আমাদের সমাজের ভিতরে এখনো কিছু এমন জায়গা, এমন বন্ডদের কিছু মাজার এখনো রয়ে গেছে, যেই মাজারগুলোর মধ্যে মানুষ চিন্তা করে না, একবার একটু এই সুস্থ মস্তিষ্ক দিয়া একবার চিন্তা করে না, জীবিত একটা মানুষ, তারই কোনো কিছু করার অধিকার নাই। যে মানুষটা কবরে শুয়ে আছে, ওই মানুষটার কাছে যায়, চায় যে বাবা তুমি আমার অমুক মনের আশাটা পুরা করে দাও, আমার অমুক মনের আশাটা যদি পুরা হয়ে যায়, অমুক সার মাজারে যায় আমি একটা গরু নিয়ে যাব, ছাগল নিয়ে যাব, হাঁস নিয়ে যাব, মুরগি নিয়ে যাব। চিন্তা করে দেখে না, ওই মানুষটা তো মৃত। মৃত মানুষটা সে কিভাবে তার সাহায্য করবে? মৃত মানুষ তো কখনো মানুষের সাহায্যকারী হইতে পারে না। সে তো তার নিজেকে নিয়ে ইয়া নাফসি করতেছে। সে যদি এক সেকেন্ডের জন্য দুনিয়াতে আসতে পারতো তো বুঝতো, সে বলতে পারতো তার ভাষা দিয়া, দুনিয়ার সমস্ত জীবিত মানুষদের কাছে এই মেসেজটা পৌঁছাইতো যে কবর কত বড় একটা ভয়ঙ্কর জায়গা। কিন্তু অসংখ্য অগণিত মানুষ কবরের মধ্যে মান্নত করিয়া, মাজারের মধ্যে মান্নত করিয়া, অসংখ্য মানুষ কাফের হইয়া, মুশরিক হইয়া, শিরিক কইরা ঈমান হারা হয়ে দুনিয়ার জিন্দেগিতে বিদায় হইতেছে, ঠিক কিনা বলে? আমরা আজ থেকে আজম বিল জজম করব, এই শিরিক মান্নত মানলে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে, অন্য কোনো সত্তার নামে, অন্য কোনো বস্তুর নামে যদি কেউ মান্নত করে, সাথে সাথে সে মুশরিক হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, অল্পতেই দিল নরম উনারা কি করেন না বুঝা, আল্লাহর ওলি বুজুর্গ, উনারা নিঃসন্দেহে ভালো মানুষ, আল্লাহর ওলি বুজুর্গ, কিন্তু উনাদের নামে মান্নত মানা তো হারাম। ব্যক্তির নামে, মানুষের নামে কখনো মান্নত হতে পারে না। সুতরাং সমস্ত মা বোনেরা আজকে থেকে আমরা তওবা করব, আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, আর কখনো আমরা গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ, পীর, গৌস, কুতুব, আউলিয়ার নামে কখনো মান্নত করব না। মান্নত যদি করতেই হয় একমাত্র আল্লাহর নামে মান্নত করব। মান্নত যদি করতেই হয় আল্লাহর নামে করব, পুরা করতে হলে আল্লাহর নামে মান্নত পুরা করব, ঠিক কিনা বলেন? বলতেছিলাম শিরিক হলো জঘন্যতম জুলুম এবং অন্যায়। অসংখ্য অগণিত মানুষ এইরকম ভাবে সে নিজেও জানে না যে সে শিরিক করতেছে। এই জন্য আমাদের জানতে হবে, এটা তো একটা কথা বললাম যে মাজারে মান্নত করা এটা শিরিক, সে নিজেও বুঝতে পারে না সে কখন সে মুশরিক হয়ে যায়। অসংখ্য এরকম রাস্তা আছে যে আমাদের জানা দরকার, যে এই কাজগুলা করলে আমরা মুশরিক হয়ে যাই, আমরা মুশরিক হয়ে যাই, ঈমান হারা হয়ে আমরা দুনিয়ার জিন্দেগিতে বিদায় হব, আমরা নিজেরাও বলতে পারবো। রাসূল বলেন, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে, এমন কিছু মহিলা আসবে, তাদের মুখের কথার কারণে সকালে থাকবে ইমানদার, বিকালে সে কাফের আর মুশরিক হইয়া ঈমান হারা হয়ে দুনিয়ার জিন্দেগিতে বিদায় হবে। মুসলমান ভাইরা রে আমার, গোটা 60 বছর জিন্দেগি মুসলমানের ইমানদারের সাইনবোর্ড গলার মধ্যে ঝুলাইছি, মসজিদের মধ্যে গেছি, লম্বা জামা গায়ের মধ্যে দিছি, মাথায় টুপি উঠাইছি,
মুসলমানের সাইনবোর্ড গলার মধ্যে ঝুলায় সমাজের ভিতর চলছি। 30 বছর 40 বছর পর্যন্ত নাম ফুটাইছি আমি মুসলমান, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি সুন্নত তরিকায় জিন্দেগি কাটাইছি। কিন্তু মৃত্যুর সময় যদি ইমান না নিয়ে আল্লাহর কাছে বিদায় হই, ইমান হারা হয়ে যদি মুশরিক হয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে হয়, চিরকালের জন্য আমরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাব। ঠিক কিনা বলে? শেষ বয়সে যদি শিরিকের মতো জঘন্যতম কাজ কইরা ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়, তো আমাদের সারা এই 30 40 50 100 বছর জিন্দেগিতে মুসলমানের নাম দিয়ে কি লাভ হলো? মৃত্যুর সময় তো মুশরিক হয়ে আল্লাহর কাছে উপস্থিত হইছে। তো বলতেছিলাম জুলুম হলো 3 প্রকার। সংক্ষিপ্তভাবে বলতেছি, জুলুম হলো 3 প্রকার। তার মধ্যে 1 নম্বর জুলুম, 1 নম্বর অন্যায় হলো লা ইয়াগফিরুল্লাহ, যেটা আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করছেন, পয়দা করেছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ চান না বান্দা তার খালেকের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিন চান না বান্দা মাখলুক হয়ে আল্লাহ পাক সৃষ্টির সঙ্গে, আল্লাহ পাকের সৃষ্টির সঙ্গে খালেকের সঙ্গে আরেকজন অংশীদার সাব্যস্ত হোক। এটা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ব্যাপারে চান না। আল্লাহ কখনো চায় না তার বান্দা, আমি নিজে মানুষকে বানাইছি আর আমি রব চাইরা সে গাছকে মাছকে পূজা করবে, গাছের পূজা করবে, মাছের পূজা করবে, আগুনের পূজা করবে, এরকম ভাবে বিভিন্ন জিনিসকে সে রব মাবুদ হিসাবে মানবে, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না। বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেন। বান্দা যখন দুনিয়ার জমিনে তাকে শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বরদাস্ত করতে পারেন না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা যে পরিমাণ গুনাহ করুক না কেন সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দা যদি শিরিকের মতো গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে উপস্থিত হয়, আমি কখনো বান্দাকে ক্ষমা করব না। 1 নম্বর জুলুম হলো কি? শিরিক, যেই শিরিক আল্লাহ কখনো মাফ করে না। 2 নম্বর ওয়াজুলমুন ইয়াগফিরুহুল্লাহু বিতাওবাতিল আবদি। 2 নম্বর আরেকটা জুলুম, আরেকটা অন্যায়, যেটা আল্লাহ পাক বান্দা তওবা করার কারণে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন। আরেকটা জুলুম, সেটা হলো কি? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হলো কাবায়ের কবিরা গুনাহ। বান্দা যদিও সে কবিরা গুনাহতে লিপ্ত হয়, কিন্তু সে যদি আল্লাহর কাছে তওবা করে সাথে সাথে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর জুলুম হলো ওয়াজুলমুন ইয়াগফিরুহুল্লাহু বিতাওবাতিল আবদি। আল্লাহ পাক বান্দা তওবা করার কারণে আল্লাহ পাক জুলুমের মতো অন্যায়, কবিরা গুনার মতো অন্যায়কে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াজুলমুন লা ইউতরাকু। 3 নম্বর আরেকটা জুলুম আছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দার ব্যাপারে আল্লাহ পাক সেটা কখনো ছেড়ে দেন না। সেটা কি? সেটা নিয়ে আজকে আমার বিষয়বস্তু। সেটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করা, যেই জুলুম অন্যায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, আল্লাহ পাক ছেড়ে দিবেন না, সেটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। দুনিয়াতে যদি কোনো বান্দার হক নষ্ট করে, এটা আল্লাহ পাক কখনো বান্দাকে মাফ করবেন না। আল্লাহ কখনো এটা মাফ করবেন না, কারণ এটা বান্দার হাওয়ালা আল্লাহ পাক করে দিবেন। ওই বান্দা যার হকটা তুমি নষ্ট করলা, সে যদি তোমাকে মাফ করে, তো আমি আল্লাহ তোমাকে মাফ করব। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জিন্দেগিতে অনেক হাজি গাজী, অনেক আলেম নামাজি আছে, যারা অসংখ্য মানুষ আছে এমন সিজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ হয়ে গেছে, অসংখ্য মানুষের জায়গা জমি দখল করে খাইতেছে। ঠিক কিনা বলে? আমাদের গ্রামগঞ্জে আমাদের সমাজের ভিতরে এই জিনিসটা অনেক বেশি। সে হাজি সাহেব, গাজী সাহেব, সে অমুক সাহেব, তমুক সাহেব চিল্লা দিয়ে আসছে, বছরে কয়েকবার চিল্লা দেয়, কিন্তু যখন জমিনের ভিতরে যায়, মাঠে যখন কুদাল নিয়ে যায়, তখন আইল কাটতে থাকে, আইল কাটতে থাকে, আইল কাইটে কাইটে নিজের জায়গাটা, নিজের জমিটা আস্তে আস্তে করে বাড়াইতে থাকে, আরেকজনের জমি জোরপূর্বক ভাবে দখল করতে থাকে। ঠিক কিনা বলে? রাসূল বলেন, এই সমস্ত জালেম
এই সমস্ত হুকুল ইবাদ বান্দার হককে নষ্টকারী যারা জালেম, এটা আল্লাহ পাক কখনো ছাড়বেন না। বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত সে দাবি না ছুটাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি তাওয়াকাকুমুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি বিসাবি আরদিন। দুনিয়ার জিন্দেগিতে যে জালেম, দুনিয়ার জিন্দেগিতে যেই মানুষটা কোনো মানুষের এক বিগত পরিমাণ জায়গা জুলুম করে অন্যায়ভাবে জোরপূর্বক সে দখল করে নিছে, জোরপূর্বক সে দখল করে নিছে, ক্ষমতার বলে, টাকার বলে, সম্পদের বলে জোরপূর্বক অন্যায়ভাবে এক বিগত জায়গা সে দখল করে নিছে, তাওয়াকাকুমুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি বিসাবি আরদিন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক আসমান জমিনকে আল্লাহ পাক তার গলার মধ্যে সাইনবোর্ডের মতো আল্লাহ পাক তার গলায় ঝুলাইয়া দিবে। অর্ধমুখী করে আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। ময়দানে মাহশরে অসংখ্য মানুষ উপস্থিত হয়ে যাবে। মানুষগুলা বলতে থাকবে, ওগো আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমি ছিলাম অসহায়, আমি কিছু করতে পারি নাই, ধন ছিল না, মাল ছিল না, সম্পদ ছিল, জোরপূর্বক ভাবে দখল করছে, আমার সম্পদ খাইছে, আমার টাকা খাইছে, আমার বাড়ি খাইছে, আমার সব কিছু অন্যায়ভাবে দখল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও, এই পরকালের জিন্দেগিতে আর টাকার কোনো উপকারে আসবে না, তুমি তোমার আমল নামা থেকে নেকিগুলা দিয়া তারে বিদায় করো। অবশেষে নেকিগুলা দিতে থাকবে, সমস্ত পাহাড় পরিমাণ নেকিগুলা শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বলবেন, ওগো আল্লাহ, তার তো আরো পাওনাদার বাকি আছে। এরপর আল্লাহ পাক বলবেন, ওয়া উখিদা খাতায়াহুম, এরপর তার গুনাহগুলা তার উপর দিয়া দাও। ওই জালেম ব্যক্তির কারে, মজলুম ব্যক্তির গুনাহগুলা জালেম ব্যক্তির কারের মধ্যে দিয়া পাহাড় পরিমাণ নেকি যেই ব্যক্তিটা নিয়ে আসছিল, ওই ব্যক্তিটার আমল নামাটা মজলুম ব্যক্তির গুনাহগুলো তার আমল নামার মধ্যে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম ব্যক্তির আমল নামায় তার গুনাহগুলো দিয়া জালেম ব্যক্তিটাকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করে দিবেন। হাদিসটা বলেই শেষ করে দিব। রাসূল বলেন, তোমরা কি জানো মুফলিস গরিব কারা? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাযীনা লা দিরহাম লাহু ওয়ালা মাতা, দুনিয়ার জিন্দেগিতে যাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, তারা গরিব। রাসূল বলেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে তারা হবে সবচেয়ে বড় গরিব আর অসহায়। আল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যারা কাল কিয়ামতের দিন পাহাড় পরিমাণ যাকাতের নেকি নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ নামাজের নেকি নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ তিলাওয়াতের নেকি নিয়ে উঠবে, কিন্তু এক এক করে তাদের নেকিগুলা দিতে দিতে সাতমা হাজা অমুক ব্যক্তিতে দুনিয়াতে টাকার গরমের কারণে গালি দিয়েছিল, ও কাতালা হাজা অমুক ব্যক্তিকে কি করেছিল, অন্যায়ভাবে হত্যা করেছিল, ও সাতমা হাজা অমুক ব্যক্তিকে গালি দিয়েছিল, ও কাযাফা হাজা অমুক ব্যক্তিকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছিল, এরকম ভাবে এতিমের মালকে সে ভক্ষণ করেছিল অন্যায়ভাবে। এরকম ভাবে উলামায়ে কেরামের উপর নির্বিচারে উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের কথা বলার কারণে অকথ্যভাবে তাদেরকে, নির্মমভাবে তাদেরকে জেলের মধ্যে হুমার গুম তাদেরকে করছে, অন্যায়ভাবে তাদেরকে জেলের ভিতর ঢুকিয়েছিল, তাদের বাক শক্তিকে তারা হরণ করেছিল। গো আল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় তারা অভিযোগ দাঁড়ায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করে দিবেন। রাসূল বলেন, কাল কিয়ামতের দিন এরা হলো সবচেয়ে বড় গরিব আর অসহায়। এই জন্য আমরা জুলুম নামক অন্যায়ের মধ্যে আমরা অনেকেই লিপ্ত আছি। আমরা কখনো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, নামাজ পড়ে না, এক সময় তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে, 10 টাকা মাইরা খায়, সুদ খায়, ঘুষ খায়, এটা বান্দার হক। বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে সারা দিন রাত 24 ঘন্টাও যদি সে সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকে, ওই জালেম ব্যক্তির ডাক কখনো আল্লাহ শুনবেন না। রাসূল বলেন, এই জালেম ব্যক্তির ডাক আসমানের, ওই মাজলুম ব্যক্তি, এই জালেম ব্যক্তির চোখের পানি আল্লাহর কাছে কখনো কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম নামক অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলা হয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দেন।